পিতা কি তার পুত্রকে অধিক স্নেহ দিতে পারে না? তাহলে বিচার করুন গুরুদ্রোণ, যে পুত্রের প্রতি আপনার এত অধিক ভালোবাসা, তাকে বাস্তবে আপনি কি দিয়েছেন? সম্পত্তি দিয়েছি, সুখ দিয়েছি, রাজ্য দিয়েছি। সংস্কার দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, ধর্মের জ্ঞান দিয়েছেন গুরুদেব। তাকে কি কিছু এরূপ দিতে পেরেছেন যাতে তার আপনার সুরক্ষার আবশ্যকতাই না হয়? আমি স্বীকার করছি, সবাই অর্জুন তথা অঙ্গরাজ কর্ণের ন্যায় মহান যোদ্ধা হতে পারেন না, কিন্তু আপনি নিজের পুত্রকে উচিত সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা তো দিতেই পারতেন। যদি আপনি এহেন কার্য করতেন তবে আজ আপনার পুত্র ধর্মের শত্রু হতো না, আর আপনাকেও অধর্মের পক্ষে থেকে যুদ্ধ করতে হতো না। আমি নিজের পুত্র অশ্বত্থামাকে সর্বসুখ প্রদানের বাসনা রেখেছিলাম বাসুদেব। আমার পুত্র অশ্বত্থামার প্রতি আমার হৃদয়ে প্রেমের কারণে। ভালোবাসা তো উন্নতি ঘটায়, উচিত অনুচিতের জ্ঞান দান করে গুরুদেব। ভালোবাসা থাকলে আপনিও অধর্মে আবদ্ধ হতেন না, আর আপনার পুত্রও অধর্ম থেকে নিষ্কৃতি পেত। বাস্তবে প্রেম নয়, আপনার মনের মোহ। প্রেম আর মোহের মধ্যে কি প্রভেদ রয়েছে আপনি কি কখনো বিচার করেছেন? ভালোবাসা থেকেই তো মোহের জন্ম বাসুদেব। না, বাস্তবে যেখানে প্রেম থাকে সেখানে মোহ তো থাকেই না। প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম অহংকার থেকে। প্রেম বলে আমার পুত্রকে ঈশ্বর সংসারে সমস্ত সুখ দেবেন, আর মোহ বলে আমি নিজের পুত্রকে সংসারের সমস্ত সুখ দেব। প্রেম বলে নিজের পুত্রের জন্য আমার গর্ব, আর মোহ বলে আমার পুত্রের আমাকে নিয়ে গর্ব। প্রেম মুক্তি দেয় গুরুদেব, মোহ আবদ্ধ করে। প্রেম তো ধর্ম গুরুদেব, আর মোহ মোহ অধর্ম। আপনি নিজের পুত্রকে আটার ঘোল পান করতে দেখে নিজের সাধনা ভঙ্গ করেছিলেন। তার পরিবর্তে নিজের পুত্রকে আটার ঘোলেই সন্তোষ প্রাপ্তির শিক্ষা যদি দিতেন, নিজের সাধনা ভঙ্গ করার পরিবর্তে তাকে সংঘর্ষ করে কিছু প্রাপ্তি লাভের শিক্ষা দান করতেন, তাহলে কি আজ আপনার পরিস্থিতি কিছুটা ভিন্ন হতো না? নিজের পুত্রের ভবিষ্যৎ উজ্জ্বল করার প্রয়াসে আপনি তার চরিত্রকে উজ্জ্বল করতে ভুলেই গেছেন।